চলে আসলাম সিদ্ধ ডিমের মেয়োনিজ তৈরি নিয়ে। তো সিদ্ধ ডিম মেয়োনিজ তৈরি করার জন্য আমি ব্লেন্ডার জারে একটা সিদ্ধ ডিম মাঝখান থেকে কেটে নিলাম। তার সাথে দিয়ে দিলাম ২ চামচ গুঁড়ো দুধ, ১ চামচ চিনি, দিয়ে দিলাম হচ্ছে ২ চামচ রান্নার তেল, আর সাথে দিয়ে দেবো ১ ফালি লেবু চিপে সব উপকরণ একসাথে হচ্ছে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে এই যে দেখতে পাচ্ছেন মেয়োনিজের ঘনত্ব কিরকম হইছে। পারফেক্ট একটা মেয়োনিজ তৈরি হইছে। এখানে কিন্তু কেউ চাইলে গোলমরিচটা এড করতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে, ঝাল লাগবে, এজন্য আমি আর গোলমরিচটা এড করি নাই। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর অল্প উপকরণে অল্প সময়ে মেয়োনিজটা তৈরি হয়ে যায়। কাঁচা ডিমে মেয়োনিজ তৈরি করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয় যে এটার ঘনত্ব হচ্ছে কিনা ঠিক মতো বা হচ্ছে না। তখন খুবই খারাপ লাগে। কিন্তু এই যে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজটা তৈরি করলে খুব দ্রুত হয়ে যায়। তাই আমি এখন একটা বাটির মধ্যে মেয়োনিজটা ঢেলে নিব। আমি একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি করে তার সাথে মেয়োনিজটা দিয়ে দিলাম। এখন এর সাথে টমেটো কেচাপ, শসা কুচি দিলে আরো ভালো লাগতো। যেহেতু টমেটো কেচাপ কেউ খাবে কেউ খাবে না, তার জন্য আমি আর ঝামেলা নিইনি। আমি এখন সবাইকে এই মেয়োনিজ দিয়ে রুটির মধ্যে মেখে দেবো। রুটির যখন বাচ্চারা দেখা যায় রুটি ভাজি বা রুটি দিয়ে ডিম দিয়ে খেতে খেতে বিরক্ত চলে আসে, তখন এইভাবে মেয়োনিজ দিয়ে তৈরি করে দিলে রুটিটা খুব মজা করে খায় এবং খুব দ্রুত খাবার শেষ হয়ে যায়। যাদের বাচ্চারা হচ্ছে যারা এক খাবার খেতে খেতে বিরক্ত হয়ে যান, তারা এইভাবে মেয়োনিজ দিয়ে রুটি দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগে। আমি বাসার মধ্যে এভাবে তৈরি করে আমার বাসার পরিবারের সদস্যরা খুবই মজা করে এভাবে খায়। তো খেতে আসলে মজাও লাগে, দেখতেও ভালো লাগে। কিন্তু যাদের বাচ্চারা বা এভাবে খেতে চায় না, তারা এভাবে বাচ্চাদেরকে দিবেন, দেখবেন খুব মজা করে খেয়ে ফেলবে। আর এখন চড়া দাম দিয়ে বাইরে থেকে মেয়োনিজ কিনে খেতে হবে না। একটু উপকরণ একটু কষ্ট করে আপনারা বাসায় সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করে